হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আপনাদের সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আবারও কুরবানি ঈদ চলে আসছে। খুব দ্রুত এই কুরবানি ঈদটা চলে আসছে। তো আমি গিয়ে এইদিকে সকাল সকাল ঘুম থেকে মানে যেদিন চাঁদ রাত ছিল ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে মেহেদি দিতেছিলাম, কারণ গিয়ে আমি তার একটু পরে শ্বশুরবাড়িতে চলে যাব সেই কারণে। তো এখানে গিয়ে আনহা আমাকে মেহেদি দিয়ে দিতেছিল। তো মেহেদি দেওয়ার পর গিয়ে এখানে একটু বসছি আর আনহাকে বলতেছিলাম যে আমার হাতগুলো একটু ভিডিও করো। আর দেখেন আমার মেহেদিগুলো কত সুন্দর হয়েছে না। আমার ছোট বোন মানে আনহা, আমার ছোট খালার মেয়ে, সে এত সুন্দর করে মেহেদি দিতে পারে। মাশাল্লাহ, সে অনেক কাজের, অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। আপনারা যদি কেউ তার কাছে মেহেদি দিতে চান অবশ্যই চলে আসবেন। তো আপনাদের সাথে একটু মজা করলাম। তো তারপর গিয়ে আমি রেডি মানে খুব মানে তাড়াহুড়োর মধ্যে দিয়ে রেডি হয়েছিলাম, কারণ আমি একটু চৌরাস্তায় গেছিলাম, কিছু দরকার ছিল কিছু জিনিস সে কারণে। তো ওইখান থেকে গিয়ে আমি আমার যে নতুন ড্রেসগুলো টেলরের কাছে মানে বানাতে দিয়ে আসছিলাম, উনি গিয়ে আমার ড্রেসগুলোকে একদমই নষ্ট করে ফেলছে। তো ওই ড্রেসগুলো গিয়ে আবার আমি আরোহীর মাকে দিয়ে ঠিক করাইছি। ঠিক করাতে করাতে চৌরাস্তা থেকে মানে এই করতে করতে মানে যেই মানে চিন্তা ভাবনা ছিল যে সকাল সকালই যাব, এই ঝামেলার কারণে গিয়ে আর সকালে যাওয়া হয় নাই। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেছিলাম। ফাতেমার অনেক জিনিস মানে সাথে নিয়ে গেছি, আবার অনেক জিনিস রেখে চলে গেছি। তাড়াহুড়া করলে আর কি যেমন হয়। আমি ওইখানে গেছি আর গিয়ে মাগরিবের আজান দিছে। তো এখানে গিয়ে আমাদের গরুটা, তো আমি ভাবলাম যে গরুটা তো কালকে আল্লাহর আল্লাহর জন্য কুরবানি দেওয়া হবে। তো এখানে গিয়ে আমি একটু ভিডিও করলাম গরুটার। সে চুপচাপ বসেছিল। তো সকালে ঘুম থেকে উঠেই আমি গরুর কাছে আসলাম তাকে একটু দেখার জন্য। তারপর গিয়ে তাকে আর দেখতে পারবো না সেই কারণে। আর এখানে গিয়ে আমার চাচি শাশুড়ি, সে গিয়ে একটু পরিষ্কার করতেছিল জায়গাগুলা, কারণ এখানেই গরু জবাই দেওয়া হবে। তো সেই কারণে জায়গাগুলো পরিষ্কার করতেছিল যেন রক্তগুলো সুন্দর করে চলে যায়। তো সকাল সকাল আমাদের উঠানটাও একদম ঝাড়ু দেওয়া শেষ, কমপ্লিট। তো আমি গিয়ে যাইতেছিলাম আর এখানে গিয়ে আমি দেখতেছি আমার ননদ মানে আমি ঘুম থেকে ওঠার আগে সে উঠছে। তো সে উঠে গিয়ে এখানে রান্না বান্না করতেছিল, সেমাই রান্না করতেছিল। তো তখন বাজে গিয়ে সকাল 6টা। তো সে এখানে সেমাই রান্না করতেছিল আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম। তো প্লিজ সবাই আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো সবাই না টেনে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখা যাক। তো তারপর গিয়ে এখানে যত মশলা দেওয়ার দরকার তো এগুলো গিয়ে দিয়ে দিতেছিল। আর আমি গিয়ে কখনো সেমাই রান্না করিনি। আর সেমাই রান্না করা আসলে খুবই সহজ। অনেকেই আবার জিজ্ঞেস করতে পারেন যে আপনার ননদ রান্না করতেছে, আপনি কি রান্না করতে পারেন না? আসলে আমি কখনো রান্না করিনি, আর কিভাবে রান্না করে সে রেসিপিগুলো গিয়ে আমি দেখছি কিভাবে রান্না করে শিখছি, কিন্তু কখনো সেমাই রান্না করা হয় নাই, জানিও না আমার হাতে সেমাই কেমন হবে। তো সে কারণে আর কি আমি আর রান্না করি না, আমার ননদই রান্না করছে। তাছাড়া আলহামদুলিল্লাহ সব কিছুই রান্না করতে পারি এবং করছি। শুধু সেমাইটাই কখনো রান্না করা হয় না, ইনশাল্লাহ একদিন সেমাইটাও রান্না করব। তারপর গিয়ে তো ননদ তো এই তো রান্না করে ফেলছে সেমাইটা, আর সেমাই রান্না করা খুবই সহজ একটি কাজ। তো আমি গিয়ে একটু ভিডিও শেয়ার করতেছিলাম আপনাদের সাথে। আর ঈদের দিনটা গিয়ে কি বলবো, এতটা ব্যস্ত যাবে সেটা ভাবিনি। আসলে কারো কাছে ফোন দিতে পারিনি ঈদের দিনে। আমি আমার মা বাবার কাছে বলেন, আপনাদের ভাইয়ার কাছে বলেন, কারো কাছে ফোন দিতে পারিনি। সবাই আমাকে ফোন দিছে। তারপর গিয়ে আমার একটা বান্ধবী আছে, সবাই তাকে চিনেন অবশ্য। সে গিয়ে রুনা আপু, তো সেও আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছিল যে একটা ফোনও দিলা না। তা আমি বললাম যে ভাই আমি অনেক ব্যস্ত মানুষ। তো ও বলতেছিল এমন কি ব্যস্ত তুমি যে একটা ফোন দিতে পারো নাই? তো ও যখন ফোন দিছে তখন গিয়ে আমি ভুঁড়ি পরিষ্কার করতেছিলাম তখন।
তো তখন তো আর কথা বলতে পারবো না। তো ইনশাল্লাহ পরে কথা হবে তার সাথে। আর তার মনটা অনেক বেশি খারাপ, সবাই দোয়া করবেন তার জন্য। তো আসলে সবার ভাগ্য তো আর এক হয় না, সবাই আসলে শ্বশুরবাড়িতে আনন্দ করে ঈদ উদযাপন করতে পারে না, সব মেয়ের কপালে এই সুখটা সয় না। আসলে কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে তাদের মনের রং, স্বাদ আল্লাহ আসলে যখন ছেলেকে বিয়ে করায় ছেলের বউ আসে তখন হচ্ছে গিয়ে তাদের এগুলা কোথায় যে চলে যায় তারা নিজেরাও জানে না। তো পরের বাড়ি যখন একটা মেয়ে আসে তখন তাকে যে সে যে একটু আনন্দ করবে তার আনন্দগুলো আসলে মাটি হয়ে যায় এরকম শ্বশুরবাড়িতে বিয়ে হলে। তো কিছু বলার নাই। সে তার মন অনেক খারাপ। সবাই দোয়া করবেন তার জন্য। আসলে যাকে যারা আজকে তাকে এমন করে অবহেলা করে, এরকম কথা শোনায়, একদিন তারাই তার জন্য আফসোস করবে। এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, আমি সবসময় তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে সবসময় ভালো রাখুক। তার মনের সকল নেক আশাগুলোও পূর্ণ করুক। তো এইখানে হচ্ছে গিয়ে আমার ফাতেমা বুড়ি তাকে রেডি করাই দিছি। তো সে হচ্ছে গিয়ে ঘুমাইছে রাত ৩টার সময়, আর ঘুম থেকে সে উঠতেই চাইতেছিল না। তাকে জোর করে আমি উঠাইয়া গোসল করিয়ে তারপর হচ্ছে একটু রেডি করছি। আর সে দেখেন দাঁড়াতেই চাচ্ছিল না, একটু ছবিও তুলতে পারি নাই ভালো করে, একটা ভিডিও না ভালো করে, মানে কিছুই করতে পারি নাই। জাস্ট জামাটা পরাইছি এতটুকুই। তো সে হচ্ছে গিয়ে তাকে জোর করেই আমি এক প্রকার ঘুম থেকে উঠাইছি, কারণ আমি এদিকে গরু জবাই হয়ে গেছে, তারপর এখন থেকে এই কাজ শুরু। তারপর হচ্ছে গিয়ে আমি তাকে আর খাওয়াতেও পারবো না, ধরতে পারবো না, কিছুই করতে পারবো না। তো তখন হচ্ছে গিয়ে কি করব, তো সে কি ঈদের জামা পরবে না, সেই কারণে আমি তাকে ঘুম থেকে উঠাইছি। উঠিয়ে একটু রেডি করছি, আর ছবি তুলছি, একটা ছবিও ভালো হয় নাই। একটু ভিডিও করছি, সেটাও ভালো হয় নাই, কিচ্ছুই হয় নাই। তো তারপর হচ্ছে গিয়ে দেখেন সবাই মসজিদে চলে গেছে নামাজ পড়তে, আর রাস্তাটা একদমই ফাঁকা। আমি একটু বাইর হয়েছিলাম বাড়ি থেকে। তো তারপর হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আবার বাড়িতে চলে যাচ্ছি। তো একটু পরেই হচ্ছে গিয়ে সবকিছু করা হবে। আর গরু জবাই দেওয়া আসলে অনেক কষ্টের একটা কাজ, আমার কাছে অনেক খারাপ লাগে এই যে গরু জবাইগুলো দেয়। কি করব, কিছুই করার নাই, সবকিছু আল্লাহর জন্যই করতে হয়, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। তো দোয়া করি আল্লাহ সবার কুরবানিগুলো কবুল করুক, আমিন। আর এখানে হচ্ছে গিয়ে ফাতেমা বুড়ি রেডি হয়ে তার দাদির কোলে বসেছিল। সে আসলে তার দাদির কোলে একদমই যেতে চায় না, তার দাদি হচ্ছে গিয়ে তাকে জোর করে তারপর হচ্ছে গিয়ে কোলে নেয়। তো আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়িতে ঈদের দিনটা অনেক ভালো কাটছে এবং অনেক ভালো কাটাইছি। আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে আমার শরীর অনেক বেশি অসুস্থ। কেন যে আমি এমন অসুস্থ সেটা আমি নিজেও জানি না। তার কারণে হচ্ছে গিয়ে আমি ওইরকম কোনো কাজই করতে পারি নাই। তারপর যতটুকু করছি ততটুকু করেই হচ্ছে গিয়ে আমি একদম অসুস্থ হয়ে গেছি। তো এখানে হচ্ছে গিয়ে আমার ননদ আবার হচ্ছে গিয়ে এই জায়গাটা পরিষ্কার করতেছিল, কারণ হচ্ছে গিয়ে আমাদের বাড়ির সামনে আরমুজ গাছ। তো ওইগুলো পরে হচ্ছে গিয়ে উঠানটা একদমই নষ্ট হয়ে যায়, একটু পরপরই পরিষ্কার করতে হয়। তো যেহেতু এখানে মাংস কাটা হবে, সে কারণে এই জায়গাটা পরিষ্কার করতেছে। আর এই তো আমার বাবার বাড়ি থেকে মেহমান চলে আসছে, আমার বোনরা চলে আসছে ফাতেমা বুড়িকে সালামি দেওয়ার জন্য এবং ফাতেমার মায়ের কাছ থেকে সালামি নেওয়ার জন্য। তো দেখুন আপনারা। আরো লাগবে খুশানি, আরো লাগবে খুশানি নাই, আর নাই, আরো লাগবে, স্যার এখানে করিতে আরো লাগবে, দে 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 দাও আমারে দাও স্যার, আমি দিছি, আর আরো লাগবে, আরো লাগবে, তোরা দে পুরনো হয়ে যাইব। এ না রে চলো না খুশি, এবার খুশি হাসি দাও, একটা হাসি দাও, বুঝছ না, আরো লাগবে, যাইবো যাইবো ভাত ফামিদের কাছে যাইবো। এই মুরগি আচ্ছা এই বড়বু বুড়ি গা বুড়ি আ বুড়ি আরে দেখুন না বুড়ি রাত করে নাই যাও আরে দেখো কত মাসিল তাছে হ্যাঁ সিলা লাইছাম গোটা। চলে লাইতাছে কথা কইলাম, কথার কথা কইলো। আচ্ছা মায়ো জায়গা গুজিকা আরে আছে বা আমার সালামে দাও, আমি দিচ্ছি তোমালে, দাও আমারে দাও, দাও নাও কাকে দাও, আমাকে দাও, তোমার আমার মায়ের দিছ কি আর না অনেক লেগিয়া
এই যে ঠিক আছে এবার ঠিক আছে না ঘুমা এবারে দিতে গো এবার 100 টাকা দাও 10 টাকা রাখো এই যে এই যে নাও তো তারপর হচ্ছে গিয়ে ওরা এসে বসে রইছে, তো ওদেরকে সেমাই দিছিলাম, তো ওরা হচ্ছে গিয়ে সেমাই খেয়েছে। তো তখন তো আর আমাদের মাংস রান্না করা হয়নি, কিন্তু খিচুড়ি রান্না করা হয়েছিল, তো ওরা খাবে না, তো সেমাই খাইছে। তো ও 3 বোনকে সালামি দিলাম, তো ওরা হচ্ছে গিয়ে তারপর একটু বসে জিরিয়ে তারপর হচ্ছে গিয়ে চলে যায়। তো এখানে হচ্ছে গিয়ে আমি এবং আমার ননদ দুজন মিলে হচ্ছে গিয়ে ভুঁড়ি পরিষ্কার করতেছিলাম। আসলে বাড়ির বউ এবং মেয়েদের আসলে কাজই এটা। কুরবানি ঈদের দিন তাদের ঘাড়ে এই জিনিসটাই পড়ে। তো আমি আর আমার ননদ হচ্ছে গিয়ে ভুঁড়ি পরিষ্কার করতেছিলাম, মানে দুজন একসাথে। তো আমাদের বাড়িতে আর কেউ নাই, কারণ হচ্ছে কি আমার বড় যাও আসেনি, তো সেই কারণে। তো তার হাজব্যান্ড কুরবানি দেয়নি, তো সেই কারণে সে আসেনি। তার হাজব্যান্ড কুরবানি দিলে হয়তো বা আসতো, জানি না, আসলে তার বিষয়ে কোনো কথা বলতে চাই না। তো এখানে হচ্ছে গিয়ে মাংস কাটা হইতেছিল, আর আমি হচ্ছে গিয়ে ভুঁড়ি পরিষ্কার করে ভুঁড়ি কেটে আমার অবস্থা এত বেশি খারাপ হয়েছে যা বলার মতো না। তো এখন হচ্ছে গিয়ে আমার ননদ মাংসগুলো ধুয়ে নিতেছিল, কারণ হচ্ছে গিয়ে এইগুলা রান্না করবে। তো এগুলা রান্না করার জন্য হচ্ছে গিয়ে পরিষ্কার করে নিতেছিল, সবাই খাবে সেই কারণে। তো এখানে হচ্ছে গিয়ে ভুঁড়িগুলো পরিষ্কার করে মানে হালকা গরম করার জন্য করতেছিল, বসাই দিছিল। তো এখানে সবাই মাংস কাটাকাটি করতেছিল, তো আপনারা দেখতে থাকুন। ব্যবসা না ফেলি দেখো না নিটা ত্রাণ দেন ওইব না আর তো না, হ্যাঁ তাও এটাতে গান দেন। ওইব দিছে একটু কাটটা দিছে, হেডি পরে কাটবো, নলি কাটটা দিছে, এটা তো গরুর পায়া। ডাইলা দিয়ালাম, সব দিয়ালাম ডাইলা সব লাগবো, দিয়া দেন ওইব না, জাল লাগতো না, সব দিয়া দেন, মহিষ তো দিয়া দেন, সব কমাই দিছেন না। গুদিত আছে গরু কালাবুনা, হ্যাঁ সত্যি সত্যি কালাবুনা খাইবা তুমি? কালাবুনা খাইলে তোমার কালাবুনা রাইন্দা দিন। আর একটু দেন, আর একটু দেন। গ্যালাসটা দুই গ্যালাস বলে ডেস্কিটা
এই তুমি ধরতাছো কেমনি? বট কাটছে আমার বাবা তো বন্ধ করবি। তারপরে এই তো মাংসটা মাখানো শেষ, তো এখন হচ্ছে কি আমার ননদ মাংসটা বসাই দিছে রান্নার জন্য। তো আমি আর আমার চাচি শাশুড়ি হচ্ছে কি এইদিকে বট পরিষ্কার করতেছিলাম, আর ওইদিকে হচ্ছে গিয়ে আমার ননদ যে সাতপল্লা বলে যে মোটা বটটা, ওই হচ্ছে গিয়ে ওইটা পরিষ্কার করতেছিল ওইদিকে, আর আমরা হচ্ছে গিয়ে এইদিকে এগুলা পরিষ্কার করতেছিলাম। আর যখন বটটা পরিষ্কার করতেছিলাম তখন হচ্ছে গিয়ে আমার আব্বা আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে মাংস নিয়ে আসে। কুরবানির মাংস আমাদের বাড়িতে যে কুরবানি দিছে, তো ওইখান থেকে হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে মাংস নিয়ে আসে। তো ওই ভিডিওগুলো আসলে করতে পারিনি, কারণ আমার হাতের অবস্থা দেখছিনি আপনারা কেমন ছিল, তো মোবাইলও কাছে ছিল না সেই কারণে। আর এখানে হচ্ছে গিয়ে মাংস মাপা হচ্ছিল যে কতটুকু মাংস হয়েছে, আর সমাজেও দিতে হবে সে কারণে। আর এটা হচ্ছে গিয়ে আমার বাবার বাড়ির মাংস কাটার ভিডিও আমার মা একটু করছিল। তো অনেকে আবার ভাববেন যে আমি মনে হয় গেছি, না, এটা হচ্ছে আমার মা করে রাখছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। তো সবাই অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে। তো এখানে হচ্ছে কি আমার মামা, আমার বাবা, তারপর হচ্ছে কি আমার ভাই, তো সবাই কাটতেছিল মাংস। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। তো আল্লাহ হাফেজ সবাইকে।